দশককাল থেকে খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়। সার্বিক পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমদ অনিক। অনেক কাল থেকে তো ক্লাস শুরু হতে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে। আন্দোলন পরবর্তী প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসায় শিক্ষা কার্যক্রম নিয়ে কি ভাবছেন শিক্ষার্থীরা? জি, পাপন আসলে আগামীকাল থেকে আসলে বিশ্ববিদ্যালয় খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে, বিশেষ করে স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। এখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার কোনো বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন কিন্তু এখনও জারি হয়নি। আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু হলগুলোতে যেইভাবে আগের যেই রাজনৈতিক দল যেভাবে ছাত্র দল ছিল, ছাত্রলীগের যেই দখলে ছিল, সেগুলো কিন্তু এখনও দখলমুক্ত হয়নি বা সিটগুলো এখনও কিন্তু পুনর্বিন্যাস হয়নি। তো এই জিনিসগুলো আসলে পুনর্বিন্যাস হবে। তারপরে হচ্ছে এখানে আপনি জানেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য ছিল, প্রক্টর ছিল এবং হলগুলো যে প্রভোস্ট ছিল, সেই প্রভোস্ট তারা পদত্যাগ করায় একটি শূন্যতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই শূন্যতাগুলো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো, এখনও নতুন কাউকে আসলে নিয়োগ দেওয়া হয়নি। সব মিলিয়ে কিন্তু যে শূন্যতা, প্রশাসনিক যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো খুলবে কবে আসলে, বা কবে নাগাদ খুলতে পারে, এই বিষয়গুলো কিন্তু এখনও শিক্ষার্থীদের মাধ্যমে জানা সম্ভব হয়নি। আমরা যে অন্যান্য যেই প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন বা শিক্ষক আছেন তাদের সাথে কিন্তু কথা বলা আমাদের সম্ভব হয়নি, যার কারণে সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলো কবে নাগাদ খুলতে পারে। যদিও শিক্ষার্থীরা কিন্তু হলগুলোতে আসছেন, আমরা দেখেছি আজকেও বেশ কয়েকজন শিক্ষার্থী আমরা দেখেছি। আমরা এখন যে মাস্টারদাস সূর্য সেন হলের সামনে আছি, কয়েকজনকে আমরা দেখেছি আজকে এসেছেন, এবং 5 অগাস্টের পর থেকে এবং সেদিন থেকে অনেকেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেই হলগুলোতে তারা অবস্থান করছেন, তারা থাকছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কোনো নোটিশ বা কোনো প্রজ্ঞাপন তারা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, জিজ্ঞাসা করেছিলাম যে আসলে তারা কেমন বিশ্ববিদ্যালয় চান এই পরিবর্তিত অবস্থাতে, একটি নতুন দিনের যে সূচনা, সেই সূচনায় আসলে কী রকম আসলে বিশ্ববিদ্যালয় চান। তারা যেটি জানিয়েছেন যে আসলে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের করার যে প্রক্রিয়া, সেখানে যেটি সেভাবে যাতে নেওয়া হয় এবং যারা প্রশাসনে আসবেন তারা যেন ছাত্র বান্ধব হয়, তারা যেন ন্যায়ের পক্ষে থাকেন, এই বিষয়গুলো তারা চাচ্ছেন। এবং ছাত্র রাজনীতির বিষয়ে তারা স্পষ্ট তাদের বক্তব্য যে বেশিরভাগ ছাত্ররা, শিক্ষার্থীরাই চায় যে ছাত্র রাজনীতি যাতে বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়। তো পাপন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংযুক্ত হয়েছিলাম এবং আমার কাছে এই পর্যন্তই সর্বশেষ ছিল। পরবর্তীতে হয়তোবা সংবাদের মাধ্যমে আমরা আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবো। অনেক আপনাকে ধন্যবাদ।